গাঁজা বা ফেন্সিডিল হিরোইন খোরকে দেখলে চেনা যায়। আর হিরোইন খোর আর গাঁজা খোর, হিরোইন আর গাঁজার ব্যবসার ডিলার যারা, তাকেও চেনার একটা আলামত আছে। জানেন নাকি আপনি? জানি না। আমার হাতে যেটুকু ধরা পড়ছে, এর ডিলাররা ঘন ঘন সালাম দেয়, নামাজ কালামের দাঁত ধরে না, অথচ ঘন ঘন সালাম দিয়ে, সালাম দিলে তার কিছু কইতে পারবে না, ওই ফাঁকে সে সেটাই জানে। এলো ডিলারকে চেহারা। আর অরিজিনাল যারা গাঁজা বা ফেন্সিডিল খায়, তাদের চেহারা দেখলেই তো বোঝা যায়। নকনকে 16, 18, 20 বছরের ছেলেরা হবে বাচ্চা হাতির মতো তেল তেলিয়ে। আর এরা আমাদের মতো বুড়ো মানুষের মতো শুকোই একেবারে বাড়ালি ধরে গেছে, ফাঁসা চামড়াও ঝুলিয়ে গেছে, প্যান্ট ফাঁসা দিয়ে বারোই চলে যাচ্ছে, তা ধরিয়ে রাখার মতো কিছু নেই। একা একা আটতে পারেন না, ঢোল খায়, 3-4 জন এরকম থইল ধরে এরকম জাকি দেয় আর ঢোল আটে। এগুলো হলো গাঁজা খোর গে চেহারা। নুসকে চেহারা দেখলেও টের পাওয়া যায়, চেহারার ভিতরে নূর থাকে না। তা জাহিরু তাদুল্লু আলাল বাতেন, বাহ্যিক অবস্থাটা ভিতরের অবস্থাকে প্রমাণ করে। আব্দুল্লাহ ইবনে সালাম বলতেছেন, হুজুরকে যে আমি প্রশ্ন করবো যে উনি সত্য নবী না মিথ্যা নবী, উনার সামনে যাইয়া দেখেই আমার সব হারাই গেছে, আমার শতভাগ ইকিন হয়ে গেছে এই ব্যক্তি কখনো মিথ্যাবাদী হতে পারে। তখনই আমি আর কাল বিলম্ব না কইরা কলেমা পড়ার সিদ্ধান্ত নিয়েছি, তারপরও পড়ি নেই, ওনার কাছে বায়াত হই নেই। তো প্রথম যেদিন গেলাম প্রশ্ন করব, তাতে ভুলেই গেছি, কিন্তু কলেমাও পড়ি নেই। তবে ওনার সামনে বসে ওনার যে কথাগুলো শুনেছি, এই কথাগুলোতে আমাকে খুব কিনে নিয়েছে, আমাকে কিনে ফেলাইছে। সর্বপ্রথম উনি মদিনায় যে 5টি কথা বলেছেন, একেবারে মদিনায় যাই আবু আইয়ুব আনসারীর বাড়ি, সব সাহাবা বসে, মেলা লম্বা ওয়াজ করে নাই। আমাদের সবার তো ওয়াজও লম্বা হবে, শুনবো, অনেকক্ষণ আনন্দ পাবো, মজা পাবো, আবার মাঝে মাঝে বক্তার ভুল হলে লুকমাও দেবো, ইত্যাদি প্ল্যান নিয়ে আমরা বসি। তো সাহাবায়ে কেরামদের স্বভাবও অনেক ওয়াজ শুনতে চাইতেন না। এক সাহাবা এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আল্লিমনিল উযু, হুজুর আমার একটু অজু শিখাই দেন। হুজুর তারে অজু শিখাই দিলেন। অজুতে তো মেলা কিছু না। অজুর ফরজ কয়টি জানেন? কয়টি অজুর ফরজ? কয়টি? 4টি। গোসলে ফরজ একটুকু, অজুতে 4 ফরজ, আর এত বড় গোসলে মোটে 3 ফরজ। তো অজুতে 4 ফরজ শিখাই দিয়েছে। দেওয়ার পরে হুজুর চিন্তা করলেন যে মাত্র 4টি কথা, সমস্ত মুখমণ্ডল ধৌত করা, 2 হাতের কেনুসহ 3বার ধৌত করা, মাথা সম্পূর্ণ মাথা মাসে করা, পা টাকটু পর্যন্ত ধৌত করা, এই 4টি তো ফরজ। আর আনুষঙ্গিক আছে সুন্নাত আছে 10টা। তো হুজুর সুন্নাত সহ 4টি ফরজ শিখাই দিয়েছেন। শিখানোর পরে হুজুর বলতেছেন, মনে আছে তো? মনে থাকবে তো? জি হুজুর, তাহলে আর একটু বলি। সাহাবী বলেন, কদ কাফান ইয়া রাসূলুল্লাহ, যথেষ্ট হুজুর, আজকে আমার জন্য এই 4টেকে, এই অজুটাকে আগে ঠিক করি, পরে বাকি যেটা বলতে চাচ্ছেন সেটা পরে এসে শিখবো। হুজুর তো গোসলটা শিখে দাও। কয় হুজুর আগে অজু ঠিক করি, পরে গোসল শিখবো। এইটা আগে সেট হয়ে যাক, তারপর আর একটা নিয়ে সেট করবো, যেটা শুনবো সামিনা ওয়া আতানা, শুনবো আর আমলে পরিণত করবো, শুনবো আর আমলে পরিণত করবো। এটা সাহাবায়ে কেরামদের স্বভাব।